নমস্কার সবাইকে, সিল ব্লগসে সবাইকে জানাই স্বাগত। আর আজকে আমাদের কাজ চলছে, একটু রাস্তার কাজ। রাস্তায় জল দাঁড়িয়ে গেছে, ওটা বের করানোর কাজ চলছে। আর আমাদের এই রাস্তায় যে কাজ করছে দেখছি, রাস্তা বলছি আবার জল বের করার জন্য যে ড্রেন ভাঙছে, তার নাম হলো রাজা মিশ্রা। কোথা থেকে দাদা আপনি? বড়নগর। বড়নগর বড়নগর দমকল। সনাম বলে দে ভাই, কোথা থেকে? বড়নগর দমকল থেকে এসছে, আমরা নিজেরা পারছিলাম না তো, তাই দমকল থেকে একটা ছেলেকে ডাকলাম। আমাদের কোয়ার্টারে দেখে ছেলেটা, হ্যাঁ, দমকলে চাকরি করে। হ্যাঁ, আপনারা যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন, রাজা মিশ্রা। আর আমাদের এখানে নর্থ বেঙ্গল থেকে এসেছে ঋষিদা, আপনার কোনো বক্তব্য? আগের দিনে আপনার খুব সুন্দর বক্তব্য অনেকজন। আমাদের কোয়ার্টারে এখন এত জল এই মুহূর্তে যে লিটারালি আমরা বুঝতে পারছি না কি করব। না আছে বৃষ্টি, না আছে বাদল, পাইপ ফেটে জল বেরোচ্ছে। এখানে আমরা সুইপার ভাড়া করে নিয়ে এসেছি। আমাদের সুইপার এই মুহূর্তে কাজ করছে, পটু ও সুইপার আছে, ওর নাম বিজয় লোহার আছে, ঠিক আছে? বিজয় লোহার কাজ করছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন এখানে ওই যে ছেলেটা আছে, ও হচ্ছে আমাদের এখানকার পাঁচু গোপাল। ওদের নাড়ুর দোকান আছে আমাদের এখানকার মোড়ে, বিঘার মোড়ে নাড়ুর দোকান আছে। পিছনে গেজা চলছে, পিছনে ভোলে বাবার আশ্রম, ওখানে গেজা চলছে। ওই ওখানে গ্যাজারিগুলোকে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে এগুলো সব ক্রিমিনাল, অ্যারেস্ট হওয়া ক্রিমিনাল। আর সুইপারকে দেখুন, সুইপার এসেও কাজ করতে পারছে না। কর রে ভাই, ঠিকঠাক কর, লাগা এটা কর, ঠিকঠাক কর। আজকে আমরা এখানে কবুতরের মাংস রান্না করে খাবো, আপনাদের দেখাবো কবুতর কিভাবে রান্না করতে হয়, বা পায়রা কিভাবে রান্না করতে হয়। আমাদের এখানে শেফ আছে, ওই যে চশমা পরা ছেলেটা, ও শেফ দা, শেফ আছে এখানে। ছি, ও কবুতরের চচ্চড়ি বানায়। আজকে কবুতরের চচ্চড়ি দিয়ে খাবো। এইসব খোপগুলো দেখতে পাচ্ছি সব কবুতরের বাসা। এখান থেকে আমরা কবুতর বা পায়রা ধরি, ধরে ধরে খাই। এখান থেকে আমরা কুচে মাছ ধরবো। দেখুন এই যে গর্তে গর্তে সব কুচে মাছ লুকিয়ে আছে। একটু পরে সব শিকারী ছেলেরা আসবে আমাদের এখানে, এখানে কুচে মাছ ধরা হবে। বন্ধুরা, আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আমরা কুচে মাছ ধরি। এই কুচে মাছ ধরাটা কৌশল আছে। সব এখন আমাদের জেলেরা আসবে, এসে এখানে শুয়ে পড়বে, লম্বা হয়ে নিচে ঢুকে যাবে, ঢুকে কুচে মাছ ওই যে আসছি আপনাদের এখানে। ওর নাড়ুর দোকান আছে, এ নাড়ু ভাই কোদালটা নিয়ে আয়। ওর নাড়ুর দোকান আছে। রাজা দা তাড়াতাড়ি করো, মারো, ফাটাও আগে। এখন আমরা রেস্টে আছি। মারো, এদিক দিয়ে মারো না, মালটা ভেঙে যাবে তাহলে। লাও লাও, জায়গা লাও। পড়ে গেল মাল। ব্যাস, পেমেন্টটা কি দিবে? পেমেন্ট রিসে দেবে। পেমেন্ট দিই আমরা পেমেন্ট দিয়ে দেবো, লিখে রাখো খাতায়। ব্যাস, অপেক্ষা করি কতক্ষণে জল নামে। সাকসেস, রেস্কিউ ওয়াটার চলছে। কেমন লাগলো দাদা আপনার এই কাজটা করে? খুব সুন্দর, খুব আনন্দ হয়েছি। টাকাটা কবে দেবেন সেটা বলে দেন। টাকাটা আপনি ঋষিদার কাছ থেকে নিয়ে নেবেন, এই দাদাটার কাছ থেকে। আমরা আসলে সুইপারকে আমরা মাসে মাসে টাকা দিই, কিন্তু ও যেহেতু বাংলা খায়, ওর পার ডে হিসাবে টাকা লাগে। তাও ওকে আমরা কিছুটা দিয়ে দেবো, এখান থেকে লোহার রড বিক্রি করে কিছু টাকা ওকে দিয়ে দেবো বাংলা। এইটাই দিয়ে দিলে হয়ে যাবে, এটা বিক্রি করে দিবি। পাঁচু কিছু বলবি? তো নাড়ুর দোকান বলছি ঋষিদা। कौन है ये लोग? এ ভাই কিছু বল, লজ্জা পাচ্ছিস কেন? একটু কাজ ফাজ করা হলো, একটু রেস্ট নেওয়া হচ্ছে। আমাদের এখানে মিস্ত্রি আছে রাজা ভাইয়া। কুছ বলিয়ে না রাজা ভাইয়া। খুব ভালো ভালো কাজ করে। টাকাটা কবে দিবি সেটা বল। ওই তো ঋষিদা বললো একটা বাংলার বোতল ধরিয়ে দেবে। হাই বন্ধুরা, আমাদের এখানে একটা মেয়ে ছেলে আছে, অন্য সত্যজিৎ কুন্ডু। মেয়ে ছেলে, ও মানসিক রোগে আক্রান্ত। যেমন সারাদিন কাপড় কাচে, হোগলা সাবান দিয়ে কাপড় কাচে, কাচতে কাচতে ওর পায়ে ছাল উঠে গেছে, কুনুই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাও ও হোগলা সাবান দিয়ে কাপড় কাচে, রোজ সর্দির ওষুধ খায়। ওকে এখন ফোন করা হয়েছে।
ফোন তুলছে না কিন্তু। হোগলা সাবান দিয়ে কান ঘষছে। হোগলা সাবান, হোগলা সাবান। ওটা কি সেটা? হোগলা সাবান ছিল যে বন্ধুরা, গোল গোল হোগলা সাবান দিয়ে এখন জামা কাপড় কাচ্ছে। এখানে এসে আবার ড্রেনের জল লাগলে আবার নাইটি কাচবে, বাড়ি থেকে ছায়া কাচবে। আসলে আপনাদের দেখাবো ছেলেটা মানসিক রোগে আক্রান্ত, ছুচিবায়ু। যদি আপনারা পারেন একটা ভালো ডাক্তার আমাদের এই চ্যানেলে সাজেশন করবেন, যেখানে মানসিক রোগের চিকিৎসা হয়, ছুচিবায়ু রোগের চিকিৎসা হয়। ঠিক আছে, নমস্কার। কি ঘোষণা করছিল, একটা ঘোষণা করুন। কি ভিডিও যেটা? দেখুন বন্ধুরা, আমি ইউটিউবে আমরা অনেক ভিডিও বানাই, আপনারা দেখেন, টাইম পাস করার জন্যই আসেন, আমরা জানি। কাজটা থাকলে কি করবেন, টাইম পাস তো করতে হবে, তাই ইউটিউব দেখেন। দেখুন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হলো ইউটিউবে আপনারা যে ভিউ দিচ্ছে, আমাদের চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন। এই কারণে করুন, কারণ আমরা আমাদের যেটা করছি, দেখুন কোনো মেকআপ নেই, কোনো কাট নেই, এডিট নেই, গালাগালি হচ্ছে, সব হচ্ছে এসব। দেখুন আপনারা ইউটিউবে দেখছি হাউ টু মেক পারফেক্ট খৈনি 5.6 করোড় ভিউ। ও ভাই মারো মুঝে, মারো। এটা তো ঠিক না। হাউ টু মেক পারফেক্ট খৈনি, একটা লোক খৈনি বানাচ্ছে, রাতে 12টার সময় দেখছি, ওদের লাইক করছেন, কমেন্ট করছেন, ভাইয়া বহুত বাড়িয়া লাগা তানু। এটা তো ঠিক নয়। আমরা লেভেলে দাস, আমরা দেখুন এগুলোকে দেখুন। এই যে আমাদের যে বয়স যে লোকটা আছে, আমাদের সাথেই বসে আড্ডা মারে, আমরা সব মাছ সাথে বাসের মাছে একসাথে বসে আড্ডা মারি, আমাদের কোনো ভেদভাব নেই। দেখুন আমরা এখান থেকে লোহা বিচি এই টাকায় মাল টাইপ কেটে বিক্রি করে দিয়েছি। এই কি কিনেছেন? লোহার পাইপ বিক্রি করে। দেখুন আমরা কোয়ার্টার একটা সরকারি আবাসন, এখানে আপনারও ট্যাক্সের টাকা আছে, আমাদেরও ট্যাক্সের টাকা আছে। কিছু কিছু এখানে গুন্ডা প্রভৃতির ছেলেপেলে আছে যারা এখানে গেজা খাওয়ার জন্য পুরো লোহা বেচে 2009 সালে ড্রোন উড়াতো কোয়ার্টার দিয়ে। বলেন কি, ড্রোন উড়িয়ে দেখতো কোন লোহার কত দাম হবে, কি ব্যাপার হবে। তারপরে সেগুলোকে আমরা সংরক্ষণ করে এখন মোটামুটি এখানে প্রায় 70 ফুট হাইটের পাঁচিল তুলে দিয়েছি। এখন মানুষ কেন বানরও লাফিয়ে আসতে পারে, তারও মাথা খারাপ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটা ব্লগে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে আমরা সকাল সকাল এখানে প্রত্যেক দিনের মতন কোনো কাজ নেই, আজকে রোববার, মাংস ভাত খাবো, তাস খেলবো। এখন তাস খেলা চলছে। এই মুহূর্তে আমাদের দুটো রোদে বসে হাসছে, রোদে এখনো একটা বস্তা পরে বসে আছে। দেখুন এই রোদের মধ্যে বস্তা পরে। কোথায়? ই বাবা, সরিয়ে দিলাম, দলা হয়েছিল এতটা। শুনছিল আমাদের ঋষিদা চুল পুড়িয়ে দিয়েছে, আমাদের ছুচি বায়ুদা। কটা চুল আছে? কটা চুল আছে? আরে উঠে গেছে আর নেই। গোড়া থেকে পড়েছে না গোড়া থেকে পড়ে, উপর চার পাঁচটা চুল পুড়িয়ে দেবে। দাদা ওর 4-5টা আছে না, বিকেল লাগবে। আমাদের এখন কাজ কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে রওনা। এটা ব্লগ সবাই, হ্যাঁ এটা তো ব্লগ। অনেকটা জল কমেছে, জল অনেকটাই কমে গেছে এদিকে, যাচ্ছে জল যাচ্ছে এখন। এ বাডি এলিও, এদিকে বাড়ি এদিকে বস এদিকে আয়। হ্যাঁ গুড গার্ল। লিও আয় লিও কাম। শেষমেশ বাড়িতে আসলাম, এরপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে একেবারে বিকেলে দেখা হচ্ছে। আমাদের আজকে সানডে, রান্না হয়েছে মাংস, তো মাংস খেয়ে ঘুমিয়ে তারপরে দেখা হচ্ছে বিকেলে আবার দেখতে পাবেন আমাদের ঋষিদাকে, আমাদের প্রিয় ঋষিদা, যে বলেছে তোমাদেরকে হাসাবে, প্রচুর হাসাবে। আবার দেখা হচ্ছে বিকেলে আপনার সাথে। 2 hours later. দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে চলে এসেছি মাঠে চলে এসেছি, বাচ্চাদের খেলা চলছে। আর এদিকে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আমাদের ঋষিদা। নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নতুন ভলিবল খেলা নিয়ে। দেখতে পাচ্ছেন বাচ্চা ছেলেগুলো মাঠে সব ভলিবল খেলছে। তাদের মধ্যে 2-3টে ছেলে এখন, ওদের একটু পরে ব্লাড প্রেসারের রুগী হিসাবে আমরা মাঠ থেকে উঠিয়ে নেব। ওই হচ্ছে আমাদের মাঠের কিছু প্লেয়ার দেখতে পাচ্ছেন। ওই যে টুডু সিল, ও বেঙ্গল খেলে, বেঙ্গল একাদশে খেলে। টুডু সিল, এই দেখুন সার্ভিস দেখুন, ওই দেখুন
টুডুসিল এই দেখুন আমাদের এই দেখুন বেঙ্গল এই দেখুন আন্ডার 90 টিমের প্লেয়ারগুলো চাপ মারবে দেখুন কাঁপিয়ে দেবে দেখুন ওই দেখুন বল নিয়ে আসছে দেখুন বন্ধুরা এই দেখুন এই যে এই ছেলেটি উঠলো ও বেঙ্গল খেলেছে কেরল খেলেছে সব খেলেছে ছেলেটিকে দেখে দেখুন ও চ্যাম্পিয়ন আছে কিন্তু ওর নাম আমরা যেটা শ্যাম থাপার শিষ্য একসাথে ওরা ভলিবল খেলতো